হাযা ইয়াউমুন আসীর। রেজাল্ট যেই দিন ঘোষণা করবে সেই দিনটা হবে কঠিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিনটা হবে হার জিতের দিন। বাড়ি বানায়া জয়ী হয়েছেন, নির্বাচনী জয়ী হয়েছেন, সুন্দরী বউ নিয়া, ভালো চাকরি নিয়া, ভালো জমি কিনে, ভালো দোকান দিয়ে, ভালো ব্যবসা করে জয়ী হয়েছেন। আল্লাহ বলেন ওই জয় জয় না। এখানে যদি খেয়েও থাকো না খেয়েও থাকো পথিক, তবেও তুমি মাটির অন্ধকার কবরে চলে যাবা। তোমার জয় তোমার পরকাল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আদালতে আখিরাতে যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যেতে পারো, তবেই তুমি সফল হয়ে গেলা। এর আগে তুমি প্রেসিডেন্ট হও, তুমি মন্ত্রী হও, তুমি এমপি হও, তুমি চেয়ারম্যান হও, তুমি উকিল হও, তুমি জজ হও, তুমি ব্যারিস্টার হও, তুমি প্রফেসর হও, ব্যাংকার হও, বৈজ্ঞানিক হও, বৈমানিক হও, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোকার জিন্দেগি তুমি পার করছো, এখানে কেউ সফল হতে পারে না। ভালো বারে থাকলেই সফল হয় না, ভালো শিল্পী হলে সফল হয় না, ভালো গান গাইলেই সফল হয় না। সফল বিফল মানুষগুলো 3.5 হাত অন্ধকার কবরে চলে যায়, 3টা কাপড় নিয়ে যায়, 5টা টুকরা কাপড় নিয়ে যায়, 3.5 হাত জায়গায় যায়। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকে, স্ত্রীর জায়গায় স্ত্রী পড়ে থাকে। তুমি চলে যাও একা। ওই একা যেই দিন যাও ফুরাদার, একা তুমি কবরের দিকে যাচ্ছ, তোমাকে রেখে আছে। ওই কবরের জিন্দেগি থেকে তোমার আসল জিন্দেগি শুরু। আর এখানে তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার কাজের ভিতর দিয়ে পরীক্ষা, বিশ্বাসের ভিতর দিয়ে পরীক্ষা, আমলের দিকে পরীক্ষা। আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও মানুষ, হে মানুষ, এখানে আল্লাহ মুসলিম বলে নাই, বলছে মানুষ। হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, জৈন হও, পাদ্রী হও, দেশি হও আর বিদেশি হও, সাদা হও, কালো হও, আশরাফ হও, আতরাফ হও, ইউরোপিয়ান হও, এশিয়ান হও, মানুষ। কষ্ট তুমি ঠিকই করো, ব্যবসা করো, তুমি রিক্সা চালাও, তুমি শ্রমিক, তুমি মালিক, তুমি দিনমজুর, তুমি রাষ্ট্রনায়ক, তুমি যেই হও না কেন পরিশ্রম ঠিকই করছো, কষ্ট ঠিকই করছো। করতে 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 তোমার জীবনের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। ফামুলাকি, বেশি বাকি নাই, আমার রবের সাথে তোমার দেখা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে, কার দেখা হবে? কি নিয়ে যাচ্ছেন দেখা করতে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে দেখা করতে যারা যাচ্ছ, ভালো আমলের পুঁজি নিয়ে যাও, শিরক মুক্ত জীবন নিয়ে যাও, বাপ মায়ের খাওয়াইয়া যাও, ইয়াতিমের হক দিয়া যাও, বউরে ভালোবাসা দিয়ে যাও, সন্তানদের ট্রেনিং দিয়ে যাও, কোরআনের ট্রেনিং দিয়ে যাও, ব্যবসাটা হালাল করে যাও,
সুদমুক্ত জীবনটা বানায়া যাও, দিনের জন্য তুমি লড়াই করে যাও, আল্লাহরে তুমি খুশি করে যাও। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে রবের দিকে যাও, রব খুশি, তুমিও খুশি। জোরে বলেন আল্লাহু আকবার। ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আসো রবের দিকে, তুমিও খুশি, আমার আল্লাহও খুশি। ফাদখুলি ফি ইবাদি, রবের যদি খুশি করতে হয় রবের গোলাম হয়ে যাও, রবের কথা মানো, রবের হুকুম মানো। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম মানবেন? খুশি হবেন কে? ওয়ালা তুতি' মান আগফালনা ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহর কোরআন আসার পরে যারা কোরআন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের আইন, কোরআনের সংসদ, কোরআনের রাষ্ট্র যারা চায় না, আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে তোরা মানবি না, ওদের তোরা মানবি না, ওদের কথা শুনবি না, ওদের নেতৃত্ব কোনোদিন তোরা বরদাস্ত করবি না, ঠিক কিনা? এটা হৃদয় দিয়ে বলছেন না ঠোঁট দিয়া? হিসাব তো এখন টের পাবেন না, এখন তো পেপসি পাচ্ছেন, এখন তো নোট পাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছে রেখে দিয়েছি অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কিন্তু কথা বলবে। টাকা গোনার আগে সাবধান, টিপসই দেওয়ার আগে সাবধান, ব্যালট পেপার নেওয়ার আগে সাবধান। ইসলামী কোনোদিন অন ইসলামীকে সাপোর্ট করতে পারে না, নামাজি কোনোদিন বেনামাজির পক্ষে দাঁড়াতে পারে না, সুদখোররে কোনোদিন সুদমুক্ত জীবন সমর্থন করতে পারে না, মানুষের আইন আল্লাহর আইন কোনোদিন এক পাল্লায় বসতে পারে না। আল্লাহর বিধান মানুষের বিধান যে এক মানবে সে কুফরিও করে, আল্লাহরেও মানে, পরিণামে তার জাহান্নাম কোনো নিশ্চিত মুক্তির সুব্যবস্থা নাই, ঠিক কিনা? নিজে নামাজ পড়ো, নিজে পর্দা করো, বেনামাজি বেপর্দারের সমর্থন করো, এরপরে করে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি একটা 2 নম্বর, আপনার কথায় কাজে মিল নাই, আপনি মুনাফিক। আল্লাহর হুকুমের বাইরে মানুষের ইতাআত করা যায় না, নবীর আদর্শের জায়গায় দুনিয়ার কাউকে মেনে নেওয়া যায় না, ইসলাম থাকলে আল ইসলামের কাছে নত হওয়া যায় না। কথা বলেন। এইটার উপরে পরীক্ষা দিচ্ছেন, রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিন, লিখে ফেলতেছেন সম্মানিত লেখকের, আপনি টের পান নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই যে মুখের স্লোগান, ওই যে বক্তব্য মুখ থেকে বের হয়েছে, লেখা ফাইনা। আপনি তো বললা বাহাবা কি সুন্দর বক্তব্য দিছে, বক্তব্য আপনি গাড়ি গাড়ি দিছে, ওরা গালি দিত আলেম রে, তারা গালি দিত নবী রে, এখনো যারা দেয় আলেম রে, আপনি তার পক্ষে হাত তুলছেন। এই হাত যে রেকর্ড আপনি জানেন না, এই জমিন রেকর্ড আপনি জানেন না, রেকর্ড হয়ে যাচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো গোলাম। ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إن الله خبير بما تعملون واتقوا الله إن تنظر نفس ما
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ও ইমানদার কারে ভয় করবা বলতেছেন কে আগামী দিনের কথা ভাবো কি পাঠাচ্ছ হারাম অন্যায় কি পাঠাচ্ছ আগামী দিন যেই দিন কেউ কারো না বাবু সেই দিনের কথা নামাজ নিয়ে আসো ভালো কাজ নিয়ে আসো দিনের কর্মী হয়ে আসো আল্লাহর আইনের কর্মী হয়ে আসো রাসূলের আদর্শের সৈনিক হয়ে আসো আল্লাহর গোলাম হয়ে আসো কিছুই বাইরে পাইলা না মানলা না কি নিয়ে আসছো শূন্য না কবরের কথা ভাবো এই দেখো বাঁশ তোমার ঘরের ছাউনি এই দেখো কাপড় সাদা কাপড় তোমার দেহের শেষ পোশাক ভাবো ২৫০০ লোক ২৪ ঘন্টায় মারা যাচ্ছে বাংলাদেশে তুমি ভাবো লটারিতে তোমার নাম আসবে আজকে মাহফিলে বসে আছো আগামী দিন দুপার পার হবে না তুমি ভাবো অন্ধকার কবর তোমারে ডাকছে তুমি ভাবো মালাকুল মউত সাথে সাথে আছে তুমি ভাবো আল্লাহর আইনের সাথে আর কয়দিন বিটলামি করবা তুমি ভাবো ফাদখুলি ফি ইবাদি আমারে যারা খুশি করবা আমার গোলাম হও ফাদখুলি জান্নাতি আমার যারা গোলাম আমার জান্নাতে চলে যাও চিৎকার করে বলেন আল্লাহু আকবার গোলাম হব কার জান্নাত দিবেন কে মরার কথা শুনলে ইন্না লিল্লাহি তারপরে কি অর্থ কি নিশ্চয় আপনি কার জন্য কার হুকুমের গোলাম আপনি তাই নাকি না মরার কথা শুনলে মনে হয় আমি আল্লাহর জন্য সুদখোর কি আল্লাহরে খুশি করছে জেনাকার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক যে চায় না আল্লাহকে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দুনিয়ায় দল করো আর মত করো আর যাই করো দিনের ব্যাপারে দলাদলি চলবে না দিন আমার তুমি আমার কবর আমার আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমার জীবনদাতা আমি আল্লাহ তোমার আইনদাতা আমি আল্লাহ আলা লাহুল হুকম আল্লাহ লাহুল আমরু আমার আল্লাহ পাক বলেন এই মানুষ হুকুম যার আইন তার ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ জীবনের সকল কাজে আমার হুকুম মেনে চলো আমার হুকুমের গোলাম হও মানুষের হুকুম নয় দুনিয়ার হুকুম নয় আমি আল্লাহ ছাড়া নত হওয়া চলবে না চলতে তুমি পারো না চলতে তুমি পারবে না ঠিক কিনা আমাদের তো একটু ঘাড়তারা স্বভাব আল্লাহ কয় যা করি তার উল্টা এরপরে মনে করি কাজের কাজ করছি আল্লাহ কি বলে আমরা কি করি কথায় কাজের গরমিল বাদ দেন ৩.৫ হাত কবর সাজান আমল দিয়া সাজান সব রেকর্ড হয়ে যাচ্ছে সব ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন কই যাও কি খাও কি ধরো কি বলো কি লেখো কি দেখো কি ভাবো সব খবর জানেন আমার কারে ফাঁকি দাও কাকা আল্লাহর খাইয়া লইয়া আল্লাহরে যে চায় না আল্লাহর সমাজ চায় না তার পিছনে ঘুরঘুর করে আমার ইমানদার তোর বেটা দাড়ি রেখে কি এই সুন্নত দিয়ে কাজ হবে হ্যাঁ তাহলে আল্লাহ কোন কাতার ভালোবাসে বেশি দিন বিজয়ীর যোদ্ধাদের কাতার সুবহানাল্লাহ বানাইয়াই তো বলতেছি
মোহাব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا ওগো বেলাল ও বেলাল তুমি কেঁদো না ভালোবেসে যারে এই সংসারে হারিয়েছ তুমি তারে পাবে না ও কেঁদো না বেলাল তুমি কেঁদো না আল্লাহুম্মা ওয়ালা আলি পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেঁদো না বেলাল তুমি কেঁদো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সূরার নাম কি 50 থেকে 57 আল্লাহ বলছেন হুকুম মানবা কার আমার হুকুম যারা মানে না তোমরা তাদের অনুসরণ করবা কিন্তু কইরা তো বসছে এখন অবস্থা কি সেইটা নিয়ে এই আয়াতগুলো আলহামদুলিল্লাহ বলে জুত হইল না জান্নাতে দুই বন্ধু মানে দুইজনেই জান্নাতি একজন আরেকজনের দিকে তাকায় গল্প করতেছে বুঝছো আমার একটা বন্ধু ছিল গল্পটা হচ্ছে কোথায় এই উত্তর দেয় না কে কে কোন জায়গায় বসে গল্প করতেছে জান্নাতের না দুনিয়ার দুনিয়ার প্রথম পাস করছিলেন পরে ফেল বলছে আমার একজন দোস্ত ছিল কি ছিল কোথায় ছিল দুনিয়াতে আবার সব জায়গায় জান্নাত বলে ফেলে এনাতে ঝামেলা আছে সেই বন্ধু বলতো ইদা মিতনা অকুন্না তুরাবা ওয়াইজামা মানুষ যখন মরে যায় মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত সব খবর থাকে না এই মরা হার নাই গোর নাই গোস্ত নাই এইটারে আল্লাহ আবার উঠাবে আবার কিয়ামতে দাঁড় করাবে তুই কি এটা বিশ্বাস করো এই কে কথা কারে বলছে কোন জায়গায় বসে বলে কার সম্পর্কে বলে এই বন্ধু ছিল কোথায় দুনিয়া কোথায় ছিল এটা তো না করা যায় না উঠতে এটা হলো দুলাভাই মানুষ খেয়াল করেন কিন্তু কইছিল দুনিয়ায় কথা কিন্তু ঠিকই কারণ আমি তো অনেক জায়গায় কবর খোঁড়া দেখছি শাহজালালের মাজারের গোরস্থানে দেখছি আজিমপুরে দেখছি সারা দেশে অনেক জায়গায় দেখছি আজিমপুর আর শাহজালালের মাজারে হলো সবচেয়ে বেশি কষ্ট লাগে দেখলে কোপের সাথে সাথে হাড্ডি চলে আসে একটা কবর মরেও শান্তি নাই
কয় বছর পরে ওখানে আর জায়গা নাই, যে আপনি কাঁদতেছেন আব্বা আব্বা, আব্বা তোরে এখানে নাই, স্যারে কোথায় পাঠাইছে আল্লাহ জানে। দোস্ত তুই কি এটা বিশ্বাস করো নাকি এটা আবার আল্লাহ আল্লাহ আবার উঠাবে, এই করবে সেই করবে? আপনাদের এইরকম দুই একজন বন্ধু আসেনি? খাওয়ায় পড়ায় আল্লাহ, সে গুণগান গায়ে আল্লাহ বাদ দিয়ে কয় আরে বড় হওয়ার পরে কি হবে এইসব চিন্তা করো। হ্যাঁ, মৌলবাদীরা যা কয় তাই খাও, দুনিয়া ফুর্তি করো। মেয়ে একটা ধরাই দিবে, মদের বোতল ধরাই দিবে, ইয়াবা ধরাই দিবে, দুনিয়া টের পাও দুনিয়া কি জিনিস। লেকচার দিবে বড় বড়, এত সুন্দর হ্যান্ডসাম হয়ে আসবে মনে হবে দুনিয়ায় নতুন একটা প্রজাতি আবিষ্কার হয়েছে, কিন্তু আদতে শয়তানের চেয়েও খারাপ। ওর টার্গেট, ও শিক্ষক হলেও চায় আমার ছাত্রছাত্রী যেন ইসলাম থেকে দূরে সরে যায়। ও যদি সমাজের নেতা হয় তাইলে চায় আমার সন্তানগুলো যেন মদ্যপ হয়, গাঁজাখোর হয়, ফেন্সিডিল হয়, চরিত্রবান হয়, লম্পট হয়। কথা বলে ওদের চিন্তার ভিতরে পরকাল নাই। তো তুমি কি বিশ্বাস করো এই জাতীয় আবার আল্লাহ উঠাবে? কিসব চিন্তা করে, মৌলবাদীর চিন্তা। কথা বলতেছে কয়জনে? দুইজনে যে সামনাসামনি বলতেছে, এরা কোথায়? আর যে গল্পটা করতেছে এটা কোন জায়গার? এবার কিন্তু বুঝে ফেলছেন, পাশ। এই সময় তৃতীয় একজন এসে গেছে, বলছে তোমার ওই দোস্তের খবর কি জানো, দেখবা? সুবহানাল্লাহ কয় না? এগুলো দিলের কান দিয়ে শুনতে হয়। তুমি কি দেখবা তোমার সেই বন্ধু কোথায়? হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার ওই বন্ধুকে দেখতে চাও? فاطلع فرآه في سواء الجحيم। কাদের একটু ঝোঁকো, একটু দিকে আগাও, আরেকটু আগাও। ওই দেখো, ওই তো আমার দোস্ত, ওইটাই তো জাহান্নামের মাঝখান। এখন ফেরেশতারে ডাক দিয়ে বলতেছে ওয়ানা দাওয়া মালিক, ও জাহান্নামের দারওয়ান মালিক, আল্লাহরে বলো লিয়াকদি আলাইনা রাব্বুক, আমার মালিক আমার আল্লাহ যেন আমারে মেরে ফেলে, আমারে যেন শেষ করে দেয়, আমারে যেন ধ্বংস করে দেয়, আমার যেন শেষ করে দেয়। আমি এত যন্ত্রণা তো সইতে পারি না, আমি এত কষ্ট তো সইতে পারি না। আমার যে পোশাক দিয়েছে কুত্তিয়াত লাহুম থিয়াবুম মিন নার, আমার পোশাকটাও দিয়েছে জাহান্নামের আগুন দিয়ে। মাথার উপরে যে ছায়া দুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম দুলাল, মাথার উপরে ছায়া দিয়েছে তাও আগুনের, পায়ের নিচে জমিন দিয়েছে তাও আগুনের। আমার 163 ফুট মোটা চামড়া, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, পুড়তে পুড়তে যখন শেষ হয়ে যায় বান্দা মনে করবে আর মনে হয় জ্বালানো লাগবে না, শেষ হওয়ার সাথে সাথে আবার 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 কতদিন, কতকাল, কতভাবে, কত যন্ত্রণা, কত কষ্ট, এইভাবে করে 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 শাস্তির পরে শাস্তি, বরফের শাস্তি, ঠান্ডার শাস্তি, ধোঁয়ার শাস্তি, আগুনের শাস্তি, খাওয়ায় তাকে পুষ, রক্ত, তালফাহু উজুহাহুমুন নার, তাকে যখন গরম পানি দেওয়া হয়, গরম পানিটা মুখে দেওয়ার সাথে সাথে গোশতগুলো খসে খসে পড়ে যায়, আবার দেহটারে ঠিক করে দেয়। ওই নিজের রক্ত ধরা ক্ষতগুলো আবার নিজের পেটে দেওয়া হয়। জাক্কুম গাছের ফল খেতে দেওয়া হয়, তুআমুল আথিমি কাল মুহল ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম, ফলটা খাওয়ার সাথে সাথে পেটের নারী ভুঁড়ি পছন্দের সাথে সাথে বের হয়ে যায়। এইভাবে চিৎকার করতেছে, আল্লাহরে বলো
আল্লাহরে বলো আমি তো আর পারি না। দিশা না পেয়ে আল্লাহরে ডাক দিব, সে মালিক একটুকে তুমি আমার প্রতি দয়া করবে। জাহান্নাম থেকে মালিক তুমি কি আমার একটু বের করে দিবে? যদি তুমি আমার একটু দয়া করে বের করে দিতা, আল্লাহ আমলটা ভালো করে আসতাম, নেকের সাথেই চলতাম, কল্যাণের কাজ করতাম। কত কাজ আমার বাকি, সব কাজগুলো করতাম। আল্লাহ নামাল সলিহান গায়রাল্লাযী কুন্না নামাল। সুযোগটা একটু দিয়েই দেখো, ভালো কাজ করে কয় তোমারে দেখায় দেব। আল্লাহ বলবেন এখন কান্দে পড়ে কান্দো। হায়াত দিয়েছিলাম, দাপটে থাকা যায় না, স্লোগান দিয়ে দিয়া আলেমদের পিটাইছো, নেককারদের জেলে ভরছো। আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি, আমারও সবচেয়ে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমারে সবচেয়ে ভয় করে, ভালোবাসে আলেমেরা। তাদের ব্যাপারে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছ। আমরা নাকি দেশটাকে পিছায় নেই। বলেন কোন আলেম মদ খায়, কোন আলেম জুয়া খেলে, কোন আলেম হারাম ব্যবসা করে? আমি বলি না 100 ভাগ আলেম একেবারে দুধে দেওয়া। দুই একটা স্খলন পতন ঠিকই আছে। আলেমরা ঘুষ খোরো না, সুদ খোরো না, নারী খোরো না, হারাম খোরো না। কথা বলে দুই একটা পদস্খলন হতেই পারে। তারপরে যত দোষ, নন্দ ঘোষ যা কিছু হারায়, গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, একটারই পাইছে। কিছু হারাইলেই কি ওই কেষ্টা নিচে মনে হয়, মানে বাড়িতে তো সে কাজের চাকর, আর কোনো গতি নাই, একজনের উপরে চাপাই দিয়ে বাসে। এরাও করে অপকর্ম, এরাও হারামের উৎসব ছড়ায়, এরাও অরাজকতার উৎসব ছড়ায়, এরাও দেশটাকে ধ্বংস করে উৎসব ছড়ায়। তারপরে যত দোষ দেয় দেশের আলেমদের, ইসলামপন্থীদের, ঠিক কিনা? কিন্তু কাকা এখন হচ্ছেটা কি, হবেটা কি, খবরটা কি? আল্লাহরে বলে আল্লাহ হায়াত দাও, দুনিয়ায় যাই। আল্লাহকে আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। হায়াত এখন কেন চাও? হায়াত কি দেই নাই? ইচ্ছে করলে তো একটু সাবধান হইতে পারতাম। ওয়াজাআকুমুন নাযীর, তোমারে কি কেউ ভয় দেয় নাই, ভয় করে নাই, সতর্ক করায় নাই, সাবধান করে নাই? এই পাশে একজন, এই পাশে একজন, এই পাশে একজন, হাজার আলেম আসে। হাফিজুর রহমান কুয়াকাটা আসে, চরমনাইয়ের পীর সাহেব আসে, তাবলিগ জামাতের ভাইয়েরাও আসে, জামাত ইসলামের লোকজনও আসে, আল্লামা মামুনুল হকও আসে, ইসলামী ঐক্যের লোকজনও আসে, মসজিদের ইমামও আসে, অলিপুরি সাহেবও আসে, মুস্তাকুন নবী সাহেবও আসে। দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে, শহরে নগরে, উপকণ্ঠে। আমার তো মনে হয় শীতকালের 6 মাস বক্তাদের বউ তারে দেখেই না। ঘুরতে ঘুরতে, যেতে যেতে, দাঁড়ে দাঁড়ে, কোথায় ঘুম, কোথায় খাওয়া, কোথায় বসা, ঠিক এত চইসে বেড়াইলাম 22টা বছর। হেদায়েতটা কই? 22 বছরে তো 22 জায়গায় কেন, 2 জায়গায় কেন, 1 জায়গায় বলি না এত টাকা না দিলে আসবো না। দিনের ফেরিওয়ালা হয়ে রাতকে রাত পার করে দিয়েছি আল্লাহর জন্য। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওদের অনুসরণ করো, করো, করো। দিনের কাজ করতে গিয়ে যারা কোনো টাকা পয়সা চায় না, ওরা হেদায়েত প্রাপ্ত, ওদের অনুসরণ করো, ওদের কথা শোনো, ওদের কথা মানো, তুমি লাভবান হবে। কথা বলেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর।
হায়াত কি তোরে দেই নাই? সতর্ক কেউ করে নাই, এখন তাইলে হায়াত চাও কেন? ওয়ালাকসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওই জাহান্নামের গর্তে পড়ে থাক, কোনো কথা বলবি না, থাক, তোর জন্য কোনো দয়া নাই, কোনো রহম নাই। এত সস্তা করে দিয়েছি, ফ্রি দিয়েছি, বিনা পয়সায় অক্সিজেন দিয়েছি, তাও আমারে তুই একটু ডাকো নাই। নাদুস নুদুস এক একটা বডি দিয়েছি, হারাম খাইয়া ফুলাইছো, আল্লাহরে চিনো নাই। 5 ওয়াক্ত মুয়াজ্জিন ডাক দিয়ে যায়, মসজিদের বারান্দায় ঢোকো নাই। সারা রাত ধরে তাস খেলাইয়া গাঁজা খাইয়া বুট হয়ে শুয়ে রইছো, বউর হক আদায় নাই, সন্তানের হক আদায় নাই, বেপরোয়া জীবন যাপন করেছো। আমি কি আল্লাহ জানাই দেই না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আরে আমি তো আগেই জানাই দিছি, জাহান্নামের ফাঁদ পেতে বসে আছে, ওত পেতে বসে আছে ধরার জন্য। কারে ধরবে? লিত্তাগিন, বিদ্রোহীরে ধরবে। আল্লাহ কায় পর্দা কায়, ওকে করবো না। আপনাদের নীলফামারীতে তো বেপর্দা নাই, আসেনি? আল্লাহ বলেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরকালের পোশাক, আল্লাহর ভয়ের পোশাক হলো উত্তম। সে লম্বা জামা তো দূরের কথা, জামা খুলতে খুলতে এখন গেঞ্জি পড়ছে, সালোয়ার বাদ দিয়ে এখন জিন্সের প্যান্ট ধরছে। কথা বলেন? বোরখা তো দূরের কথা, শরীরে ওড়নাটাও নাই। কথায় কথায় ঝগড়া। শাশুড়ি হইল সতীনের মতো, ননদিনী হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। দেবর মোটেও ভালো লাগে না, শ্বশুরিরে টাকা দেওয়া যাবে না, গরিব বোনের টাকা পয়সা যাবে না, সব না করে তারপরে সে প্যাকেট হয়ে বসে আছে। ঘর আমার, বাড়ি আমার, তুমি আমার, জীবন আমার। কার জন্য বিয়ে হইলে এখন আর মোল্লা চেনে না। মায়ের পেটে বড় হইছে, মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে, এখন সে মায়ের শত্রু বানাইয়া তুমি জড়াইয়া ধরে অভিনয় করতেছো, এর চাইরানা দাম। আর আমাদের ছেলেগুলো হলো বউ পাগল। বউ পাগল ভালো জিনিস, কিন্তু ছাগল ভালো না। এ বেটা মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কোনো হুজুরের বক্তব্য না। মা কান্দা বউ যদি তোমারে জড়াইয়া ধরে 700 বার প্রতিদিন সুমাও দেয়, আল্লাহর কসম মা কাঁদলে তোমার জান্নাতের দুয়ার বন্ধ। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নবী তুমি বলো, ব্যয় করবে ভালো, সবার আগে বাপ মা, সবার আগে। এই কথা কয় না, সবার আগে, সবার আগে, সবার আগে। এরপরে হলো ভাই বোন। বরাদ্দের খাতটা নির্ধারণ করে দিয়েছেন কে? দিতে বলছেন কে? দিতে বাধা দেয় কে? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও পথিক, তোমার কোন বউ, কোন সন্তান তোমার শত্রু, তুমি সাবধান। কার কথা? ঘুমাই গেল নাকি? বউ নিয়ে আইছেন? সারা রাত দরকার নাই, ব্যাটারি অতিছে চার্জ দিলে নষ্ট হয়ে যায়। চার্জ ঠিক মতো দেওয়া দরকার। চার্জ হিসাব করে দেখছি 90% উঠে গেছে, আর 10%। বউ শত্রু কথাকার। যেই বউ মাকে সাহায্য করতে দেয় না, ওই বউটা কি? আবার দেখবেন ইনাইয়া বিনাইয়া কান্দা কাইটা গলা জড়াইয়া অভিনয় কইরা শেষ। আল্লাহ আব্দুল্লাহ, অভিনয় ভুলিস না। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নারীরা কিন্তু মারাত্মক অভিনয় দিতে পারে, নারীদের অভিনয় মারাত্মক ভয়াবহ, ঠিক কিনা? চোখের বাণী নাকের বাণী এক হয়ে গেল। মা তোমার জান্নাত ভুলো না।
কি করবো হুজুর, বউ সামাল দেওয়া খুব কঠিন জিনিস। কঠিনের চেষ্টা করো, চেষ্টা করো, ফায়দু ওয়াজ করো, নসিহত করো, মা আমার জান্নাত আর তুমিও আমার সাথে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। জুত হইল না। বউ কই যাবে, কার সাথে জানেননি? তাহলে জান্নাতি নারীর চরিত্র না থাকলেও বউ জান্নাতে যাবে কেমন? নিজের বাড়িতে মনে করেন আপনার বাড়িতে আপনার শালা আসছে, শালি আসছে, শাশুড়ি আসছে, ওরে আল্লাহ, বাড়িতে 24 ঘন্টা উৎসব। সেই নীলফামারী শহরে আপনার বাড়িতে আপনার মা আসছে, বউরার এখন রোগ সারে না। কি হইলো সালেহা? পেট ব্যথা মনে হয় আবার শুরু হয়েছে। ঠাডা পড়বে, তোমার পেটে ব্যথা আর সারবে না, ওই রোগেই মারা যাবা। তুমি নাটক করতেছো, আজকে ঘরে তোমার জান্নাত চলে আসছে, তোমার স্বামী খুশি, তুমি খুশি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। ইমানদার নারী পুরুষ একজন আর একজনের বন্ধু, সাথী, সহযোগী। সুবহানাল্লাহ। ভালো কাজে একজন আর একজনের সাহায্য করবে। এ আব্দুল্লাহর বাপ, আব্দুল্লাহর দাদি আসছে, তাড়াতাড়ি আজকে বাড়িতে এসো, বাজারটা নিয়ে এসো। আসছে কিন্তু তার শাশুড়ি, বাজারটা নিয়ে আসো। আম্মা জান, তুমি যে মুখ দিয়া ফোনে কথাটা বললা, টাইমটা হয়ে গেছে, সদাকা। সুবহানাল্লাহ। এইটুকু সদাকা জান্নাতে যাওয়ার একটা উপায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী মাছ নিয়ে আসছে, তুমি কুটে রান্না বাড়া করেছো, নিজ হাতে পরিবেশন করতেছো, 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় হয়েছে, প্রত্যেকটা তুমি সদাকার সওয়াব পেয়ে গেছো। এরপরে শাশুড়িরে গরম পানি করে দিয়েছো, শাশুড়ি ওযু করতেছে, গুনাহগুলো ঝরে ঝরে পড়তেছে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। শাশুড়ি নামাজ পড়েছে, নামাজের যত সওয়াব আম্মা জান আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। এরপরে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই পুত্রবধূটা এত নেককার, এত ভালো, তুমি তারে কষ্ট দিও না। মায়ের মুখের এই কথা আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। জান্নাতি নারীরা নেককার হবে, ঝগড়া ঝাঁটিতে বসবে না, তর্ক বিতর্ক করবে না, হয় তাসবিহ পড়বে না, হয় সালাত আদায় করবে না, হয় জিকির করবে না, হয় তেলাওয়াত করবে না, চুপ করে থাকবে। ফাও কথা নাই, গীবত নাই, শিকায়েত নাই, কানাকানি নাই, চুগলখুরি নাই, গীবত শিকায়েত নাই। কানিতাতুন, সে হবে বিনয়ী, সে হবে বিনয়ী, আল্লাহর জন্য বিনয়ী হবে। ইবাদুর রহমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় গোলামরা নত হয়, নত। আম্মা জান, 3.5 হাত কবর তোমার সামনে, তুমি নত হও। আজকে একটা শব্দ প্রচলিত হয়েছে, পরকিয়া, প্রচলিত হয়েছে রিলেশন, দুইটাই কবিরা গুনাহ। কথা বলেন। আমাদের যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শব্দটা ব্যবহার করে রিলেশন, আর পরের বউরে ভাগায় নিলে ওইটারে কয় পরকিয়া। দুইটাই সুন্নত। কি গুনাহ? কি গুনাহ? কি গুনাহ? চলে না তো, এলাকায় নাই তো, খুব ভালো। টিভি কিনে দেন, সিরিয়াল দেখতে থাকুন। মোবাইল দামি দিবেন, ট্যাব দিবেন, ট্যাব জানি দেখা অকাম কুকামের ম্যানেজার হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাফিজাতুল লিল গায়ব, সুরক্ষা দিবে সে তার লজ্জাকে, গোপনীয়তাকে, স্বামীর গোপনীয়তা, পরিবারের গোপনীয়তা, অর্থনৈতিক গোপনীয়তা প্রকাশ করবে না। শেষ করব? হ্যাঁ, সিলেট থেকে আসে আমি বসে থাকবো, আপনি আপনার ঘরের দুয়ার দিয়ে আসে আমার রাইখে চলে যাবেন, এই তো? এরে ভালোবাসা কয়? এরে কয় দুষ্টামি। দুইজন দুই দিকে ওঠে টাইনে ধরে বড় বয়স হয়ে পারে না, 16 এখনই দৌড়ে। সমস্যা নাই তো, আমি তো ঘামতেছি, আপনি তো আর ঘামতেছেন না। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين الذين آمنوا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون আম্মা ও নীলফামারীর মা জননীরা, এটা আপনার জন্য সুখের একটা আয়াত। সুবহানাল্লাহ কও। দেখছেন নিজে আম্মারে ডাক দিয়ে কই সুবহানাল্লাহ না, মরে শেষ, মরে শেষ। আমি সুবহানাল্লাহ কও। হুজুর 1 ঘন্টা 1 ঘন্টা, আমরা এখন বালিশের ভিতরে ঢুকলাম, আপনি 1 ঘন্টা। হে গোলাম, দলে দলে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। ফালা তাসমাউ ইল্লা হামসা, ফিসফিস আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। একজন আর একজনের দিকে তাকানোর অবস্থা নাই। ইয়া নফসি ছাড়া কিচ্ছু বলার নাই। উলঙ্গ মানুষগুলো কেউ কারো দিকে তাকানোর অবস্থা নাই। মাথার উপরে সূর্যটা দিয়েছে টকবক করে, মগজ ফুটতেছে, মুক্তির কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার গোলাম কারা কারা? আমার গোলাম যতই ভয়াবহ দিন হোক, তোর জন্য মোটে চিন্তা নাই, একটুও দুশ্চিন্তা নাই, মোটেও ভাবনা নাই। আমি আল্লাহ তোর প্রতি খুশি, তুই কেন টেনশন করবি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, পুরো জীবন পার করেছ আমার কোরআন মেনে মেনে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াকানু মুসলিমিন, আমি যা বলছি মাথা পেতে নিয়েছো। অহংকার করো নাই, অহংকার করো নাই, ঝগড়া তর্ক করো নাই, অন্যায় কাজ করো নাই। যা বলছি তাই তো মেনে চলেছিস, এভাবেই তো তোর জীবন কাল কাটিয়ে দিয়েছিস। আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম। উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এ আব্দুল্লাহ ও আব্দুর রহমান ও আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, তোমার কাজের প্রতি আমি আল্লাহ খুশি। তোমার নেককার স্ত্রীর জন্য আমি আল্লাহ খুশি। তুমি তোমার বউরে নিয়া, তোমার স্ত্রীর নিয়া, তুমি তোমার স্বামীরে নিয়া সোজা জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? কোন দিন? এরা কি বিদ্রোহী ছিল?
এরা গরমের ভিতরে মাথায় কাপড় রাখতো, কষ্ট হয়ে গেল স্বামীর খিদমত করত, কষ্ট হয়ে গেল শাশুড়ির জন্য কষ্ট করত, শাশুড়ি গোসল করায় দিত, মাথায় তেল দিয়ে দিত, উকুন বেছে দিত, নখটা কেটে দিত, শাড়িটা ধুয়ে দিত, শাশুড়ির পাশে এসে গলা জড়িয়ে ধরতো, দুগালে চুমো দিত। আম্মা, এক মাকে রেখে এসেছি, আপনি আমার মা, ভালো হোক আর মন্দ হোক আপনি শিখাই দিয়েন, কষ্ট দিলে আপনি ভুলে গিয়ে দোয়া করেন। দুধ রান্না করার সাথে সাথে শাশুড়ির জন্য এক গ্লাস চলে আসে, শ্বশুরের জন্য এক গ্লাস চলে আসে, নিয়মিত টাইমে ঔষধ ঠাকায় সামনে চলে আসে। বুড়া মানুষ চলেও না, ফিরেও না, শুধু উপরের দিকে তাকা। আল্লাহ তুই দেখিস কিন্তু, আল্লাহ তুই দেখিস কিন্তু, আল্লাহ তুই দেখিস কিন্তু আমার বউ, আমার পুত্রবধূ, আমার লক্ষ্মী মেয়ে। আল্লাহ সবগুলো দোয়া কবুল করলেন কে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মাথা বেতে বেতে নিয়েছো, কোরআন অনুযায়ী আমল করেছো, চরিত্রটার হেফাজত করেছো, বিনয়ী জীবনযাপন করেছো, আমার ভালো কাজগুলো দুনিয়ায় করে গেছো, গরিব আসছে খাওয়াইছো, ফকির আসছে দান করছো, আত্মীয় আসছে যত্ন নিয়েছো। 3 দিন। কয়দিন? 3 দিনের পরে আলু ভর্তা আপনিও খাবেন, মেহমানও তাই খাবে, শেষ রাত্রিও। রাসূল বলছে মেহমানদারি কয়দিন? ঘুমাই গেল না? কয়দিন? আপনি 4 দিন ওই বাড়ি কি করেন? শাশুড়ি এত ভালোবাসে, যাইতে স্যার মন চায় না। মন চায় না কেন? শাশুড়ি তো ভালোবাসে কি, এমনি ভালোবাসে, মায়ের জানি কিলগুতা না দান, এই লেগে ভালোবাসে। তো 3 দিনে হয় না? জনম খাওয়ান খাওয়ায় না, মাছের মাথা খাওয়ায় না, ঠ্যাং 2টা খাওয়ায় না, রান দেয় নাই, গরুর গোশত তো অলরেডি 4-5 কেজি সাবার করছে। নিয়ত করে আসছেন কোরবানিটা পুরা শেষ করে ভুড়ি সহ খাইয়া যাবো। এ শেষরা জামাই যদি থাকে তাইলে তো বাড়িতে এমনি লালবাতি। মেহমানদারি কয়দিন? রাসূল বলছে 3 দিনের দ্বিতীয় দিন হবে রাজকীয় খাবার, সামর্থ্যের সবটুকু। ওই সময় চেলা মাছ, পুঁটি মাছ, পচা মাছ, তেলাপিয়া, পাঙ্গাস চলবে না। ফার্মের মুরগি কথা কয় না কা। দ্বিতীয় দিন করবেন রোস্ট করতে হবে, গরুর স্পেশাল রান্না, দেশি মুরগি, বড় রুই মাছ। এখন তো ইলিশের সিজন, ইলিশ খাও, ভালো করে খাও, যদ্দুর পরও খাও। তৃতীয় দিন পার হইয়া চতুর্থ দিন ভোরবেলা আলু ভর্তা, ডিম দিবেন লবণ বেশি দিয়া, জানি বুঝতে পারে টাইম পার হয়ে গেছে, এখন যা খাওয়াবে ঝামেলা। এই জন্য 3 দিনের মাথায় বলতে হবে সুফিয়ার মা আগামীকালকে ব্যাগ গুছাও, সুন্নত পালন শেষ, আল্লাহ খুশি, আমিও খুশি, পরকালও খুশি। সুবহানাল্লাহ। খুশি কে? মনে থাকে যেন কয়দিন? শ্বশুরবাড়ি কয়দিন? চতুর্থ দিন থাকতে মন চায় থাকেন, অসুবিধা নাই। ভোরবেলা উঠে বলবেন আম্মা যান বাজারের ব্যাগটা দেন, আমি বাজার থেকে আসি। এবার শাশুড়িকে কি দরকার ছিল ব্যাগ তুই জায়গায় নিয়ে যাও, কারণ আপনার 3 দিন রাখতে গিয়ে আপনার শ্বশুরের 15,000 টাকা বেতনের 10,000 ফাইনাল। এখন আপনি যদি একটু পাশে এসে দাঁড়ান, 6 দিন থাকেন, অসুবিধা নেই। বাজার করবে কে? হ্যাঁ স্যার, আগে যা বলছিলেন ভালো, দয়া করে আর নাইবেন না, হবে না। ওই চতুর্থ দিন থেকে শুরু করে বাজারটা কার? হ্যাঁ, ইসলাম কত সুন্দর। ইসলাম কারো জন্য বোঝা হয়ে থাকে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহরে চিনলেন না মিয়া? আমি হিসাব করে দেখছি 3 দিনে কিন্তু ভালো চিন্তা ভাবনা করে খাওয়ানো যায়। চতুর্থ দিন হইলেই ঝামেলা, কবে যাবে? আমি কি জিজ্ঞেস করতে পারি? আমার তো একটু লজ্জা শরম আছে। কানাইয়ে কোনাইয়ে বলে না যে স্যার টিকিট করে দেবো কিনা? তাও তো জিগায় না। তুমি একটু খোঁজ, এটা কি আমি নিতে পারি? কিছু শেষরা লোক আছে গেলে আর উঠতে চায় না। হ্যাঁ, আপনাদের এই অঞ্চল থেকে একজনে গেছে, অলরেডি 7 দিন হয়ে গেছে। বললাম কি যাওয়ার লক্ষণ টক্ষণ তো টের পাই না, কবে যাবা? না, গাড়ি তুললে বমি করে তো যাইতে ভয় লাগে। যুক্তি দেখছেন নি?
আমি কে বাবু তুই তো গাড়িতেই যাবি না বিমানে যাবি কেন থেকে আমি তো বমি করতে করতেই যা এর 1.5 বছরের মাথায় আমার আবার ফোন দিছে পাশে তখন বউ স্যার একটু আইতে চাইছিলাম গলাটা পরিচিত পরিচিত লাগতেছে এটি ওই ছেলে নাকি আগে তুমি তো ভালোই স্মরণ রাখছো আল্লাহর হস্তে কইও না আর যেন না আসে কারণ 7 দিনের দিন তারে কত কষ্ট করে স্মরণ লাগছে জামা দিলাম প্যান্টের কাপড় দিলাম তারপরে ভাড়া দিলাম এরপরে যাওয়ার সুযোগও দিলাম কিন্তু যাবে না এই জাতীয় স্যাসরামি করা যাবে কথা কি শুনতেছেন আদরে যত্নে সোহাগে মমতায় ভালোবাসায় চাটা দিবেন দয়া কইরা যাই দিবেন খুশি হইয়া খুশি হবেন কে প্রত্যেকটা ব্যয় হবে সাদাকা প্রত্যেকটা সময় হবে সাদাকা 3 দিন ধরে মেহমানদারি করাইছেন এই 3 দিনের নফল ইবাদতে পূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ জুত হইল না আর এই ভদ্র মহিলা জান্নাতে যাবে কার সাথে মনে করেন স্বামীরে বাদ দিয়ে আর একজনের ঠ্যাং ধরছে এটা হলো লুচ্চা চরিত্রের ওই টেলিফোন করতে গিয়া ফ্ল্যাক্সি লোড করতে গিয়া টেইলারের দোকানে গিয়া পাশের বাড়ির বাইরে দেখে ফুসলে ফাসলে খাতির হয়েছে এখন যাবে কই সত্যিও তো ভালোই দেয় রে তাইলে ওই নারীর কি হবে জান্নাতি নারীগুলো নতশীল হবে তোমার মেহমান তুমি খাওয়াও আমি ঘুমাই পুরো স্বামীর ইজ্জত নিয়ে টানাটানি করে এই নারী বিদ্রোহী ওঠো তাড়াতাড়ি আমুর আহলাকা বিসসালাত নামাজের জন্য তাগাদা দাও অর্ডার দাও বউরে ডাকো উঠতে পারবো না ছেলেরে ডাকতেছে তুমি বলো বলো আল্লাহর দিনের জন্য লড়াই কই মৌলবাদীর দল আমি রাজি না যেখানে যায় অহংকার যেখানে যায় ধমক যেখানে যায় হারাম যেখানে যায় অন্যায় যেখানে যায় বেপরোয়া যেখানে যায় অশ্লীলতা আল্লাহ কয় তোরে ধরছি আমি ফাদের ভিতরে পড়ে গেছো তুই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীর বিদ্রোহীদের ধরার জন্য ওত পেতে আছে জাহান্নাম আল্লাহ কয় নামাজ পড়ো না আল্লাহ কয় রোজা রাখে না আল্লাহ কয় আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের ভিতরে একটা দল থাকতেই হবে একটা দল থাকতেই হবে তুমি হবে সেই দলের সদস্য সেই দলের কর্মী ওই দলের কর্মসূচি হবে যেখানে অন্যায় সেখানে বন্ধ করে দাও যেখানে ন্যায় সেটা চালু করে দাও সৎ লোকের শাসন কায়েম করে দাও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করে দাও আল্লাহর আইন চালু করে দাও সোজা বাংলায় আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ঠিক কিনা আল্লাহ বলেন তুমি হবে ওই দলের একজন কর্মী সহযোগী সাহায্যকারী না তুমি কইলে হবে আল্লাহ আমার কাকা আমেরিকা থেকে একটা থিওরি নিয়ে আসছে সেকুলারিজম ইউরোপ থেকে একটা সেকুলারিজম নিয়ে আসছে ইউরোপ থেকে একটা বর্ণ ইউরোপ থেকে একটা দর্শন নিয়ে আসছে সেটা হলো সোশ্যালিজম পৃথিবীর যত ইজম সববাদ একটাই চলবে ইসলাম ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলামের বাইরে গেলে তোর খবর আছে ইসলামের বাইরে দাওয়াত খাইলে খবর আছে ইসলামের বাইরে দল করলে খবর আছে ইসলামের বাইরে লেনদেন করলে ইসলামের বাইরে বিয়া করলে ইসলামের বাইরে সমাজ চললে খবর আছে আখিরাতে তোর খবর আছে তোর খবর আছে তোর খবর আছে ঠিক কিনা তাইলে দল হবে ইসলামী মত হবে ইসলামী স্লোগান হবে ইসলামী জীবন হবে ইসলামী বউ হবে ইসলামী সন্তান হবে ইসলামী শ্বশুর বাড়ি ইসলামী ব্যবসা হবে ইসলামী লেনদেন হবে ইসলামী রাজনীতি ইসলামী সংস্কৃতি ইসলামী উদখুলু ফিস-সিলমি কাফা পুরোপুরি ইসলামের মধ্যে আয় আল্লাহ এসে গেছি আল্লাহ এসে গেছি আল্লাহ এসে গেছি ওয়াকানু মুসলিমিন তুই তো মুসলিম ছিলি ইসলামী ছিলি আমি তো আল্লাহ জানি উদখুলুল জান্নাহ ঢোক ঢোক জান্নাতে ঢোক ঢোক জান্নাতে ঢোক বউ নিয়ে ঢোক স্বামী নিয়ে ঢোক চিৎকার করে বলেন আল্লাহু আকবার
কিন্তু ওই দোস্তের খবর কি, নিজেও ইসলামী না, বউটারও ইসলামী বানায় নাই, ছাত্রদের ইসলাম থেকে সরাইয়া নিছে, নেতা হয়ে ইসলামের দিক দিশা দেয় নাই। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, স্যার আজান দিতেছে, আজান দিচ্ছে, মাইক বন্ধ। নেতা কত কষ্ট করে পিছনে ডাইয়া ব্যঞ্জন ধরাইছে, আর কর্মীরা তো এই ফাঁকে তো একটা দায়িত্ব পালন করতে হয়। নেতা যেহেতু খায় তারাও তো একটা সম্মান আছে, ওই চিপায় চাপায় যে বাংলা বিড়ি খায়। নেতা মসজিদে গেছে নি, ঘুমাই গেল নি? এই চেয়ারম্যানেরা তো কিছু কয়টায় না, এই পাশে চেয়ার তো কম না, মাশাআল্লাহ। নেতা কি মসজিদে গেছে? কর্মীরা মসজিদে গেছে? বুঝছেন, কিন্তু কোরআনের আয়াত আছে সামনে, গেছে। আচ্ছা, আবার আর এক গ্রুপ আছে, ওর আমার মনের আমার ফাটাইয়া ফেলাইতেছে। স্যার আজান দিছে, ভাই আমার আজান হয়ে গেছে, যার যার অজু নাই অজু করে মসজিদে ঢোকে। নেতাও সবার আগে মসজিদে, কর্মীরাও পিছনে পিছনে। দুই নেতা কি এক? এক নাকি? এক নাকি? দুই বন্ধু কি এক? দুই কাজ কি এক? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামীদের কাজ জান্নাতীদের কাজ কোনদিন এক হবে? এক হবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই আফসোস পরকালের আফসোস, এই দুঃখ পরকালের দুঃখ। আয় ওই লোকটারে কেন নেতা বানাইলাম, ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম? লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। আমি তো আগে নামাজ পড়তাম, তার খপ্পরে গিয়ে নামাজ ছেড়েছি। আমি তো আগে মাহফিলে যেতাম, তার পাল্লায় পড়ে মাহফিল ছেড়েছি। আমি তেলাওয়াত করতাম, তেলাওয়াত ছেড়েছি। দরুদ জিকির করতাম, তাও ছেড়েছি। হারামের দিকে তাকাই নাই, হারামে ডুব দিয়েছি। অন্যায় করি নাই, অন্যায় করেছি। যা করার সব তো ধ্বংস করে দিয়েছি। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। আমি তো ভালোই ছিলাম, ওই লোকটার সাথে খাতির হওয়ার পর থেকে আমি ধ্বংস হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। কেন ওই লোকটারে বন্ধু বানাইলাম? এই আফসোস করে কি কিয়ামতে কাজ হবে? কাজ হবে? তাহলে এই বন্ধু তাকায় দেখেন জাহান্নামে। আরে রায় যখন হবে আফসোস করবে আর বলবে, ও জান্নাতি দোস্ত রে, আল্লাহ তোমারে যে খাওয়াচ্ছে পানি, আন আফিদু আলাইনা মিনাল মা, ওখান থেকে একটু পানি আমারে দাও। কোন মানুষ যদি জান্নাতের এক ফোঁটা পানি খায় আর কোনদিন পিপাসা লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি দাও? কি দাও? আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমারে যে আল্লাহ রিজিক দিয়েছে ওখান থেকে একটু দাও। ৭০,০০০ আইটেম দিয়ে নাস্তা হবে, ৭০,০০০। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে যা চাইবে মুখের সামনে, কুতুফুহা দানিয়া, ফল চলে আসবে সামনে। কয় খা, কয় খামু না, হা কর, মুখের ভিতরে রস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে। জাহান্নামে বসে বসে এইটা দেখবে আর বন্ধুরে বলবে, দোস্ত কোরআন নিয়ে ডাকছিলি আসি নাই, মসজিদে ডাকছিলি আসি নাই, ইসলামের পথে ডাকছিলি আসি নাই, তোরে হারাই এত বন্ধু ভুল করেছি। এখন তো তুই খাও, আমি তো দেখতে পাচ্ছি। আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা
মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি বন্ধু বলবে জাহান্নামী রে, জাহান্নামীর জন্য কুবুরি করে যারা জিন্দেগি কাটাই দিয়েছে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত হারাম ঘোষণা করে দিয়েছে। তোমার কপালে আর জুটবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যাই খাবা গরম আর খাওয়ার ফিরিস্তি তো আগেই দিয়েছে, এইগুলাই তোমার খাবার, আর বলো কিছু না। এবার পরিচয় দিয়েছে তুমি হলে সেই কাঙ্গাল। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। তুমি তো সেই ব্যক্তি মসজিদে গিয়ে বলতে আল্লাহ আমি ইমানদার, সমাজের বুকে বেঈমানের কাজ করেছো। তুমি তো সেই ব্যক্তি আল্লাহর ইসলাম নিয়ে তামাশা করেছো। ইসলামের সমাজ চাও না, ইসলামী দেশ চাও না, ইসলামী দল চাও না, ইসলামী ব্যক্তি চাও না, ইসলামী প্রতিষ্ঠান চাও না, ইসলামী ব্যাংক চাও নাই। ইসলাম যেখানে গালি দিয়েছো সেখানে গালি দিয়েছো, নানা রকমের নানা তালে মিথ্যা বলে, ধোঁকা বলে, অন্যায় করে ইসলামটারে খেয়াল তামাশা বানাই ফেলেছো। যাত্রার আসরেও তুমি সভাপতি, মাহফিলের আসরেও তুমি সভাপতি, তোমার কত নাম, তোমার কত ডাক, কিন্তু মনের ভিতরে ইসলাম নাই। মুসলমানদের জয় দেখলে তোমার খারাপ লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জয় দেখলে তোমার দুঃখ লাগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জয় দেখলে তোমার দুঃখ লাগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয় দেখলে তোমার দুঃখ লাগে, তোমার দুঃখ লাগে জাহাঙ্গীরনগর দেখলে। তুমি তো সেই ব্যক্তি, ঠিক কিনা? দিন তো সব সামনে, সব দিন কি, সব দিন কি? আরে বন্ধু সোজা হয়ে যাও। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। সোজা হয়ে কবরে ঢোকো, আল্লাহকে পাও সোজা করে ঢুকাইয়ে দেব। সোজা হবে না, তেড়ামি করো, পাও সোজা করে কোথায় ঢুকাবো? কবরে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পাওয়ার সাথে পাও লাগাইয়া দেব। মেডিকেলে মরল দুই বুড়ি আঙ্গুল বাইন দিয়ে তারপর সোজা করিয়া রাখবে। এখানে বান্ধিবে, ওইখানে বান্ধিবে, সোজা চালান। তোরা তো চিনি আব্দুল্লাহ, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। তুই তো সেই আব্দুল্লাহ, নামাজ পড়তি না, ভালো কাজও করতি, যেখানে সত্য সেখানে বাধা দিতি তুই। মান্নাইল লিল খায়র মুতাদিম মুরিব, যেখানে সত্য সেখানে বাধা, যেখানে ন্যায় সেখানে বাধা। জালিমদের সরাও তাও বাধা, হত্যাকারীদের সরাও তাও বাধা, মামলাবাজদের সরাও তাও বাধা, রক্ত দিয়েছে যারা তাদের বাঁচাও তাও বাধা। সকল ভালো কাজে তুই বাধা দাও, ন্যায়ের কাজে বাধা দাও। মসজিদে কোরআন পড়তে দাও না, বাধা দাও। কোরআনের ক্লাস হতে তুই বাধা দাও। মাহফিলে বক্তাদের কথা বলতে দাও না, তুই বাধা দাও। ন্যায়ের সমাজ করতে দাও না, তুই বাধা দাও। ভালো কাজে তুই বাধা দাও, তোর দল বাধা দেয়, তোর 14 গোষ্ঠী বাধা দেয়। বাধা দেওয়ার সংস্কৃতি ইসলামের বিরুদ্ধে, তোর ঠিক কিনা? মান্নাইল লিল খায়র, যেখানে ভালো কাজ সেখানে বাধা দাও। মুতাদিম মুরিব, তুই হইলি একটা বেয়াদব, তুই হইলি সীমালঙ্ঘনকারী। আমি আল্লাহ তোরে ছাড়ি না, আমি ফেরাউনে ছাড়ি নাই, আমি নমরুদে ছাড়ি নাই, আমি আবু জেহেলে ছাড়ি নাই, আমি তোরেও ছাড়বো না। একই তরিকা তোর, ওই তরিকা আর, একই কর্মসূচি আর। আমি মোহাম্মদ রে বাঁচাই দিছি, তার দলের গোষ্ঠীরে বাঁচাই দেব। আমার মোহাম্মদ আমার আইন দিয়ে দেশ চালাইছে, আমি আল্লাহ তাদের বাঁচাই দিব। মুসার সামনে যেমন ফেরাউনরে ধ্বংস করে দিয়েছি, কালে কালে সবল বাতিলরে আমি ধ্বংস করব। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি আল্লাহ জমিনে যারা ইসলামের জন্য দুর্বল হয়, আমি আল্লাহ এদের প্রতি রহম করব, আমি আল্লাহ এদের প্রতি রহম করব। আমি আল্লাহ ইসলামের জন্য যারা বঞ্চিত হয়, ইসলামের জন্য যারা মার খায়, ইসলামের জন্য যারা রক্ত দেয়, আমি আল্লাহ চাইলাম অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি আল্লাহ জালিমের হাতে ইসলামের জন্য মার খাওয়া, ফাঁসির কাস্টে জ্বলা, রক্ত দেওয়া,
এই মানুষগুলোর প্রতি আমি আল্লাহ রহম করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রহম করবে কে? জালিমদেরকে সরাই দিয়া জমিনের উত্তরাধিকারী এই ইসলামপন্থীদের বানাবো। ওয়াদাটা কার? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ অনুমাক্কিনা লাহুম ফিল আরদ অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। পরবর্তীতে এই জমিনে মার খাওয়া ইসলামপন্থীদের হাতে আমি আল্লাহ ক্ষমতা তুলে দেব। এটা আমার আল্লাহর ওয়াদা। দুনিয়ার কোন মানুষ সেটাকে বাধা দিয়ে পারবে না, ঠিক কিনা? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। সেই দিনটা কিন্তু বেশি দূরে না। কোনো দিকে পথ নেই, সব দিকে বন্ধ দুয়ার। কোনো দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আঁধার। সব দিকে বন্ধ দুয়ার। তবুও চলতে হবে, তবুও চলতে হবে, তবুও চলতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোন দিকে পথ নাই, চারিদিক থেকে আটকাই দিছে ফেরাউনের বাহিনী। হ্যাঁ, সামনে যেতে হবে, সাহায্যটা কার? পথ নেই মুক্তি পাবার। ইমানদারা পিছনে যায় না, যায় কোন দিকে? ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা। কতগুলো শহীদ আমি চাই, যাদের ভিতর দিয়ে দিনের জন্য শাহাদাতের রক্ত পড়বে, আমার আল্লাহ তাদের হাতে জমিনের দায়িত্ব দিয়ে দিবেন। ওয়াদাটা কার? সূরা কাসাস পড়ে দেখেন, গালি দিয়া ইসলামপন্থীদের দমানো যাবে না। ষড়যন্ত্র করে এদের কাছ থেকে আল্লাহর নিয়ামত কেড়ে নেওয়া যাবে না। অতএব মান্নাইল লিল খায়র, ভালো কাজে বাধা দিয়া কোনো লাভ নাই। এদের সহযোগী হয়ে যান। অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। সকালে সন্ধ্যায় যারা আল্লাহরে ডাকে ওদের সাথে সম্পর্ক গড়ো, ওদের সাথে বন্ধুত্ব করো। ওরা আল্লাহরে ডাকে, তুমিও আল্লাহরে ডাকো। ওরা আল্লাহর কাছে নত হয়, তুমিও নত হও। ওরা আল্লাহর দিন কায়েম করতে চায়, তুমিও দিনের কর্মী হয়ে যাও। নবীও যেই দলে, তুমিও সেই দলে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাবা, ঠিক কিনা? কথা কি বুঝে আসছে? তাইলে আমরা চলবো কার কথা মতো? গোলাম হব কার? খুশি হবেন কে? আমাদের কাজ হবে সত্যের পথে চলা, অন্যায় বন্ধ করা, নামাজ কায়েম করা, ভালো কাজে একজন আর একজনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর হুকুম, যেখানে রাসূলের আদর্শ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মাথা পেতে নেয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার রহমত তাদের উপরে অনিবার্য হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াদাল্লাহুল মুমিনুনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই জাতি ইমানদার নারী পুরুষের প্রতি আল্লাহর ওয়াদা হলো জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করে আল্লাহর কথা মতো রাসূলের পথে চলে দিন কায়েমের সঙ্গী হিসাবে থাকতে আমরা রাজি আছি। আসলেই আছি? হাত তুলে আসেন, ওয়াদা করি। আল্লাহ 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 তোমার কাছে জোর দরগা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাহফিলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি,
জীবনের বাকি দিনগুলো তোমাকে রব মেনে তোমার হুকুমের গোলাম হব, রাসূলকে আদর্শ মেনে রাসূলের নেতৃত্ব অনুযায়ী জিন্দেগি গড়ব, দিনের পথে অবিচল থেকে দিন কায়েমের সঙ্গী হব। আল্লাহ, তুমি আমাদের এই ওয়াদা কবুল করো। নব্য যুগের ওমর হিসাবে আমাদের তুমি কবুল করো। অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ, আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন।